কথা বলতে ও কানে শুনতে না পারলেও ষষ্ঠ শ্রেণীর সাবার হাতে আঁকা ছবি যেন একেবারেই জীবন্ত। ফেসবুকে যার ছবি ভালো লাগে তার ছবি নিখুঁতভাবে এঁকে ফেলে সাবা। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধকতার শিকার সে, কিন্তু তার মায়ের অদম্য সহযোগিতা ও ভালোবাসার কারণে একের পর এক সাফল্য অর্জন করেছে সাবা। ও হচ্ছে যেহেতু কথা বলতে পারে না, কারণ শুনেন আপনারা জানেন, তারপরেও ও একটা ছবি দেখেই ও ছবি আর্ট করতে পারে এবং কোনো রকম স্কেচ ছাড়াই। একেবারে যে ইনোসারের ছবি এঁকে দিল, ফেসবুকে যার ছবি দেখে ওর মন চাই আঁকানোর জন্য, ও দেখে এইভাবে অনেক ছবি আঁকাই। ময়মনসিংহের কাঠগড়া গ্রামের সাবা ইসলাম বর্ণ একজন 13 বছর বয়সী অদম্য শিল্পী, যিনি মুখ ও কানে শুনতে না পেলেও চিত্রকর্মে নিজের প্রতিভা প্রকাশে সবার নজর কাড়েন। স্থানীয় আর্ম পুলিশ ব্যাটালিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সাবা জল রং, তেল রং ও পেন্সিল স্কেচে অবাধ পারদর্শী। তুলির আঁচড়ে গড়ে তুলেছে একের পর এক নান্দনিক শিল্পকর্ম। উপহার স্বরূপ অর্জন করেছে 50টিরও অধিক ক্রেস্ট, 250টিরও অধিক বই, এছাড়াও নানান সামগ্রী। সাবার আঁকা ছবি আজ জেলার নানা চিত্রকর্ম প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে এবং একবার বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থানও লাভ করেছে। ও যেহেতু জেলা পর্যায়ে ফার্স্ট হয়েছে, ওকে হচ্ছে বিভাগীয় পর্যায়ে নেওয়া হয়েছিল। বিভাগীয় পর্যায়ে ও সেকেন্ড হয়েছে, একবার ফার্স্ট হয়েছিল এবং একবার সেকেন্ড হয়ে আসছে। অল্প বয়সে বিয়ে হয়ে যায় মুসলিমা খাতুন স্বপ্নার। বিয়ের বছর তিনেকের মাথায় কোল আলো করে আসে সাবা। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু মাস 6 পরেও দেখলেন মেয়ে দু একটা শব্দ উচ্চারণের চেষ্টা করছে না। পেছন থেকে ডাকলেও সাড়া দিচ্ছে না সে। একসময় ডাক্তারের কাছে নিয়ে গেলেন। নানা পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানালেন ওর কানে সমস্যা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। শুনতে পায় না বলে জবাবও দেয় না। দেশে তখন এর চিকিৎসা নেই, তবে বিদেশে নিয়ে অপারেশন করালে সুফল মিলতে পারে। জটিল এই অপারেশনে 15 থেকে 20 লাখ টাকার মতো খরচ হতে পারে, কিন্তু সাবাদের টানাটানির সংসার, তাই আর উন্নত চিকিৎসা করানো হয়নি সাবার। মুক্তাগাছা ছাড়িয়ে ময়মনসিংহ অঞ্চলে এখন সাবাকে চেনে অনেকে, অথচ একসময় এই মেয়ের জন্য তার মাকে লোকের কম কথা শুনতে হয়নি। তবুও থেমে যাননি সাবার মা। আরো বড় জায়গায় যাইতে পারবো, তো তখন গর্ব লাগে যে আমার মেয়ে আসলে যে কথা বলতে পারে না বিধায় যে ও যে কিছু করতে পারবে না তা না। আমি আশা রাখি যে আমার মেয়ে অনেক কিছু করতে পারবে। হ্যাঁ, ওর আগ্রহ বা আমার আগ্রহ বা চেষ্টা, শ্রম সব দিক মিলাই, আর যদি আমার পাশে জনগণ বা দেশ থাকে, সরকারের থাকে, তাহলে হয়তো আমার মেয়ে আরো আগায় যেতে পারবো। তাকে সঠিক প্রশিক্ষণ ও সহায়তা দেয়া হলে সাবা একদিন বিশ্বব্যাপী তার শিল্পকর্মের মাধ্যমে পরিচিতি অর্জন করবে দাবি তার শিক্ষকের। আমাদের বিভিন্ন গণমাধ্যম এবং সুধীমহল এবং যারা আছেন সকলেই ওর এই মেধাকে লালন করবেন। আগামী দিনে এই মেয়েটা একটা সম্পদ হয়ে দাঁড়াবে আমি প্রত্যাশা করি। সাবা সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, অদম্য ইচ্ছাশক্তি এবং সাহসী মনোভাব দিয়ে সাফল্য অর্জন করা সম্ভব। টেক্সট রিপোর্ট, কালের কণ্ঠ।